ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, একাদশ স্কন্ধ, প্রথম পর্ব। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জময়োদীরয়েৎ। নারায়ণে নমস্করি, নমি নরোত্তমে, ভক্তিভরে বন্দি নরে, নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, বন্দিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। প্রথম অধ্যায়, মৌসল যুদ্ধের উপক্রম। কহে রাজা পরীক্ষিত জুড়ি দুই কর, কৃপা করি কহ মোরে ওহে মুনিবর। তব মুখে হরি কথা শুনি সুধাময়, যত শুনি তত হয় আনন্দ হৃদয়। তদন্তর কি প্রসঙ্গ হল মহাশয়, সেই কথা বিস্তারিয়া কহ সমুদয়। সুখদেব কহে শুনো ওহে নরপতি, এখন কহিব আমি অপূর্ব ভারতী। তবে দেব নারায়ণ করেন চিন্তন, সঙ্গে হলধর আর যদযুতুগণ। হরণ করিতে হরি অবনীর ভার, কলহ উৎপন্ন মনে করি সবাকার। মহাদৈত্যগণে সবে করিয়া নিধন, অবনীর মহাভার করেন হরণ। কপট দূতের ক্রীড়া করি বৈরগণ, দ্রৌপদীর কেশ তারা করে আকর্ষণ। এই রূপহীন কার্য করি অবিরত, কৌরবেরা পাণ্ডবেরে যুদ্ধ করে কত। শত্রুর বিস্তার দেখি দেবনারায়ণ, হইলেন একেবারে ক্রোধযুত মন। নৈমিত্তের ভাগে করি পাণ্ডু কুরুদলে, অবনীর ভার হরি হরিলেন ছলে। এইরূপে নারায়ণ করি দুষ্ট ক্ষয়, হিতিভার একেবারে হরণ করয়। আপন রক্ষিত আর যত যদুগণ, পৃথিবীর মহাভার যতেক রাজন। নৃপসেনা যত ছিল এ ধরায়, সে সকল বিনাশিয়া দেব যদুরায়। তবু হরি মনে মনে করেন চিন্তন, অবনীর ভার এবে না করে মোচন, না হয় মোচন। এইরূপ যদুপতি মনে বিচারিয়া, বিস্তীর্ণ যাদবকুল অন্তরে জানিয়া। অগণ্য যাদবগণ আছে বর্তমান, অজেয় আশ্রিত মম সবার প্রধান। মহাবলবান সবে অতুল বিভব, কিছুতেই এদের না হবে পরাভব। যথা বেণুবন দগ্ধ করে হুতাসন, সেই মতো যদুকুল করিব নিধন। কলহ বাধায় আমি দিব পরস্পরে, বৈকুণ্ঠ ধামেতে যাব আমি তদন্তরে। অপূর্ব কাহিনী এই শুনহ রাজন, এইরূপ চিন্তা করি দেবনারায়ণ। ব্রহ্ম সাপ বলে যদু বংশ সংহারিল, পরে হরি নিজ স্থানে গমন করিল। পরীক্ষিত কহে তবে সুখদেব প্রতি, শুনিব অপূর্ব কথা কহ মহামতি। ব্রহ্ম ভক্তি পর এই যাদব নন্দন, কৃষ্ণ পদে মহাপ্রাণ রাখে অনুক্ষণ। শান্ত দান্ত ও বদান্য যাদব নিচয়, ব্রাহ্মণের প্রতি সবে অনুরক্ত হয়। কিরূপেতে ব্রহ্মসাপ তাহাদের হয়, সেই কথা বিস্তারিয়া কহ মহাশয়। কিরূপে হইল ভেদ যাদব নন্দনে, সেই কথা কৃপা করি কহ সেইক্ষণে। নৃপে সম্পদিয়া তবে ব্যাসদেব সুত, কহিতে লাগিল কথা অতীব অদ্ভুত। পরম কারণে সেই জগতের প্রতি, ধরিল সুন্দর রূপ অদ্ভুত মূরতি। জগতে মঙ্গল কার্য করি নারায়ণ, মনে মনে আপনি সে করিল চিন্তন। হরণ করিনু আমি অবনীর ভার, এখন যাদবগণে করিব সংহার। এত ভাবি নারায়ণ দ্বারকা নগরে, যত মুনি ছিল সব বসুদেব ঘরে। বংশের উচ্ছেদ হেতু করি সম্ভাষণ, কালরূপী ঋষিগণে বলেন তখন। আমার বচন শুনো যত মুনিবর, নিজ নিজ স্থানে সবে যাও হে সত্তর। কৃষ্ণের আদেশে সবে গমন করিল, বিশ্বামিত্র ভৃগুকর্ণ যত ঋষি ছিল। দুর্বাসা অঙ্গিরা অত্রি বামদেব চলে, বশিষ্ঠ নারদ মুনি যায় কুতূহলে। পিণ্ডারক তীর্থে যায় সানন্দ অন্তর, পরে কি ঘটিল তাহা শুনো নরপর। পথে যে ছিল দুর্বিনীত যাদব নন্দন, খেলিতে খেলিতে সবে করে দর্শন। পরিহাস করি বারে যুক্তি করি সার, শাম্বকে সাজায় নারী অতি চমৎকার। জাম্ববতী পুত্র সেই স্ত্রীরূপ ধরিল, মুনির নিকটে সবে গমন করিল। মুনিপদ তলে পড়ি যাদব নন্দন, কপট বিনয়ে তবে কহিছে বচন। তোমরা মুনির শ্রেষ্ঠ হও ধরাতলে, অতি বিজ্ঞ ত্রিকালজ্ঞ তোমরা সকলে। এই হেতু পায়ে ধরি করি জিজ্ঞাসনা, গর্ভবতী এই নারী করহ দর্শন।
অতীব লজ্জিতা নারী, মুখে না বচন, অন্তরে রয়েছে এর গভীর বেদনা। পুত্র ইচ্ছাই নারীর হয় অতিশয়, আগত হয়েছে প্রায় প্রসব সময়। অতএব দয়া করি কহ হে বচন, ইহার উদরে কন্যা অথবা নন্দন। কি হইবে শিশু হইবে দেব, কহ সেই মানি। সত্যবতী বলি মোরা তোমা সবে জানি। যাদব গণের কথা শুনি মুনিগণ মনে মনে জানিলেন সব বিবরণ। কেহ জ্ঞান করি সব যাদব তনয়, প্রতারণা করে সবে দুষ্ট দুরাশয়। ক্রোধিতে হইল সবে রক্তলোচন, মুখেতে নির্গত যেন দীপ্ত হুতাসন। ক্রোধেতে কম্পিত মুখে না সরে বচন, কহিতে লাগিল ডাকি সবারে তখন। কি আর কহিব ওরে দুষ্ট যদুগণ, মুষল হইবে গর্ভে বিনাশ কারণ। এত কহি মুনিগণ গমন করিল, সাপ শুনি যাদবেরা আকুল হইল। বিস্মিত হইয়া যত যাদব নন্দন, কৃত্রিম উদর তার করিল মোচন। তাহাতে প্রকাণ্ড এক মুষল হেরিল, লৌহময় দেখি তাহা বিস্ময় মানিল। ভয়ে ভীত চিত্ত সবে আকুল অন্তর, বলে হরি কি দায় ঘটিল অপর। বড় মন্দমতি মোরা যাদব নন্দন, কি বাক্য বলিবে সব জগতের জন। এত কহি সকলেই কাঁদিতে লাগিল, মুষল লইয়া গৃহে গমন করিল। মাথায় বসিয়া সেই যাদবের প্রতি, সেই সভা মধ্যে তবে করিলে গতি। ভয়তে আকুল সবে মলিন বদন, কৃষ্ণের নিকটে গিয়া কহিল তখন। তবে সাববাক্য শুনি যত সভাগণ, দর্শনে মুষল সবে বিষণ বিস্ময়ে মগন। ভয়েতে কম্পিত হলো দ্বারকার জন, ভয়কুল চিত্ত সবে করে রোদন। যদুরাজ আহুক সে কহিল সবারে, কেন ভয় ভীতি হও কহতা আমারে। সাগরের তীরে শীঘ্র করহ গমন, এ মুষলে লয়ে সবে করহ ঘর্ষণ। ঘর্ষণে এ লৌহদণ্ড নির্মূল হইবে, তাহলে আশঙ্কা আর কিছু না রহিবে। তাহার বচনে তবে যাদব সকলে, সমুদ্রে মুষল লয়ে যায় দলে দলে। পাষাণে করিল সেই মুষল ঘর্ষণ, ক্ষয়প্রাপ্ত হয় তাহা শুনহ রাজন। কিছুমাত্র অবশিষ্ট না কিছু রহিল, যাদবেরা সেইটুকু সাগরে ফেলিল। মুষল ঘর্ষণে যেই ফেনা বাহিরিল, তীরেতে সংলগ্ন হয়ে কুশ জন্ম নিল। অবশিষ্ট খণ্ড যাহা ফেলিল সাগরে, ধীবর পাইল তাহা মৎস্যের উদরে। লুব্ধকের কাছে তাহা বিক্রয় করিল, তাহাতেই দুই শল্য নির্মিত হইল। সর্বজ্ঞ ঈশ্বর সেই দেবনারায়ণ, অক্লিশে করিতে পারে সাপের মোচন। তথাপি স জগন্নাথ ইচ্ছা প্রকাশিল, কালরূপী বলি তাহা আপনি জানিল। এই কথা যেই জন করিবে শ্রবণ, রোগ শোক দূরে যাবে পাপ বিনোচন। সুবোধ রচিত গীত হরি কথা সার, যাদবগণেরও সাপ শুনহ বিস্তার। এটি মৌসল যুদ্ধের উপক্রম। দ্বিতীয় অধ্যায় বসুদেব নারদ সংবাদ। সুখদেব কহে রাজা শুনো অতঃপর, একদা নারদ ঋষি প্রফুল্ল অন্তর। দ্বারকা নগরে বসে কৃষ্ণ দর্শনে, দেবর্ষি দেখিয়া কৃষ্ণ বসায় যতনে। মহাসমাদারে তারে পরিসম্ভাষণ, পাদ্য অর্ঘ দিয়া তারে বসিতে আসন। মুনিবর হর্ষান্তর কৃষ্ণ দর্শনে, হৃদয়ে চিন্তিয়া সদা দেবনারায়ণে। যে জন ভজয়ে সেই দেবনারায়ণ, তাহার বিনাশ নাহি হয় কদাচন। ভক্তির অসীম তেজ জ্ঞাত সর্বজন, আপনি শ্রীকৃষ্ণ দ্বারে করেন অর্চন। ভোজন করানো হরি অতি সমদরে, দেবর্ষি নারদ রহে দ্বারকা নগরে। পরে আসি বাসুদেব তথা উপনীত, ঋষিবরে জিজ্ঞাসিল হয়ে হর্ষিত। বাসুদেব কহে শুনো ওহে ঋষিবর, তব আগমনে মোর সানন্দ অন্তর। মা তো পিতা আগমনে পুত্র যথা হয়, সেই মতো আজ মোর আনন্দ উদয়। কি আর কহিব দেব তোমারে এখন, জীবের মঙ্গল হেতু তব আগমন। আর এক বাক্য আমি কহি মহাশয়, যে জন ভজয়ে সেই দেবতা নিচয়। সেই রূপে যেই জন করে ভজন, তার সঙ্গে এই দেব থাকে অনুক্ষণ। সেদিন হে দিন বৎসল তুমি অতি ভাগ জ্ঞানবান, মোরে দয়া করো তুমি করো জ্ঞান দান। যে কথা শ্রবণে হয় নির্মল স্বভাব, ভব ভয় দূর হয় মুক্তি হয় লাভ। সেই ভাগবত ধর্ম বাসনা করিতে, সেই ধর্ম কথা তোমা চাহি জিজ্ঞাসিতে। দেবের মায়ায় সব মোহিত নিশ্চয়, সর্বসার হয় সেই সবার আশ্রয়।
পুত্র লাভ করে লাভ যেহেতু পরিপূজন, না ভাবিনু কোনো কিছু মোক্ষেরও কারণ। অতএব কহ মোরে হইয় সদয়, কিরূপে ঘুচবে মম সংসারেরও ভয়। কিরূপেতে মুক্তি লাভ হইবে আমার, সেই কথা মোরে কহ করিয়া বিস্তার। বসুদেব বাক্যে তুষ্ট নারদ তখন, একেবারে হন তিনি আনন্দে মগন। হরিগুণ গানে মুনি উন্মত্ত হইল, বসুদেব চাহি তবে কহিতে লাগিল। ওহে বসুদেব তুমি হও মহামতি, যাদবের শ্রেষ্ঠ তুমি ধর্মপর অতি। ভাগবত কথা তুমি জিজ্ঞাসো আমায়, সবিস্তারে সেই কথা কহিব তোমায়। ভাগবত কথা হয় পরম কারণ, সেই ধর্ম যেই জন করয়ে শ্রবণ। কিংবা ভাগবত ধর্ম করয়ে পঠন, আদর অথবা ধ্যান করে যেই জন। পবিত্র তাহার দেহ পাপে মুক্ত হয়, কহিলাম সার কথা তোমায় নিশ্চয়। তোমা হতে আজ মম জ্ঞানেরও উদয়, স্মরণ করাই দিলে হরি মহাদয়াময়। তোমারে কহিব সেই কহাও কথা পুরাতন, বিস্তারিয়া কহি তবে শুনহ বচন। কহিব তোমারে এক পুণ্য ইতিহাস, ঋষভের পুত্র হতে যেসব প্রকাশ। প্রিয়ব্রত নামে ছিল মনুরনন্দন, তাহার যে পুত্র হয় অগ্নিধ্র সুজন। নাভি হোম নামে জন্ম লয় তাহারও তনয়, নাভির নন্দন সেই ঋষভ যে হয়। পরম তেজস্বী পুত্র খ্যাত এ সংসারে, বাসুদেব অংশে জন্ম কহি হে তোমারে। ঋষভের শতপুত্র জন্ম রভিল, ধর্মবন্ত পুত্র সব ব্রহ্মপর ছিল। 9 জন 9 বর্ষে অধিপতি হয়, ব্রাহ্মণ হইয়া তবে 81 তিরয়। ভরত নামেতে হয় জ্যেষ্ঠ পুত্র তার, পরম তেজস্বী পুত্র ধার্মিকেরও সার। মায়াময় এ সংসার জানিয়া অন্তরে, মিথ্যাময় জানি পৃথ্বী পরিত্যাগ করে। 3 জন্ম করি এই হরি আরাধন, হরিরও স্বরূপ লাভ করেন তখন। আর 9 জন করে দীপ অধিকার, কর্মতন্ত্র কৃতপুত্র 81 তিয়ার। কবি হবি অন্তরিক্ষ আবির্হোত্র আর, বুদ্ধ পিপ্পলায়ন 6 পুত্র তার। দ্রাবিড় চমসোয়ার শ্রীকর ভাজন, ব্রাহ্মণ রূপেতে রহে এই 9 জন। মুক্তিলোভী তারা করে স্বইচ্ছা বিহার, সুরসিদ্ধ রক্ষণাগ সর্বত্র প্রচার। জগত প্রসিদ্ধ তারা নামে তো ব্রাহ্মণ, পূর্ব কথা বসুদেব কহিহে এখন। পরমার্থ পরায়ণ এই 9 জন, ভাগবত রূপে বিশ্ব করিয়া দর্শন। এই জগৎ মাঝে সবে করে বিচরণ, ইচ্ছামতো সর্বস্থানে করিত ভ্রমণ। একদিন শুননূপ অপূর্ব কথন, একত্র হইয়া তবে যত ঋষিগণ। মহত্তা মিমির যজ্ঞ করে সম্পাদন, তথায় তাহারা সবে করে আগমন। উপনীত হয় সবে মিমি যজ্ঞস্থলে, দিবাকর সমদীপ্তি দেখিল সকলে। উঠিয়া দাঁড়ায় সপ্তাবে যত সভাজন, হাতুড়ি নিপতি মিমি করে সম্ভাষণ। জোর করে কহে মুনিগণ প্রতি, সার্থক জীবন মম হইল সম্পত্তি। পবিত্র হইল পুরী ও পদ পরশে, দণ্ডবৎ মুনিপদে করিল হরষে। বসিবারে দিল রাজা রতন আসন, বিধিমত সবাকার করিল পূজন। কৃতাঞ্জলি করি সেই বিবিদেহের প্রতি, সবিনয়ে জিজ্ঞাসিল তাহাদের প্রতি। আমারও বচন শুনো মুনির তনয়, হরির পার্ষদ বলি মরি মনে হয়। পবিত্র করিতে সব বিষ্ণু ভক্ত জনে, ভ্রমণ করেছি সবে আনন্দিত মনে। আমি যে এই যে মানবদেহ প্রিয় অতিশয়, পঞ্চভূতময় মাত্র চিরস্থির নয়। আপনি তথাপি দেহ সুদুর্লভ অতি, অতএব কহদেব আমাদের সম্প্রতি। না পায় দর্শন কেহ ওরাঙাচরণ, অতএব কহ কিছু মঙ্গল বচন। এ জগতে জীব আসি ক্ষণকের তরে, দুর্লভ জন্ম প্রায় সাধু সঙ্গ করে। নিধি লাভ করি হয় সে আনন্দ মনে, ততদিক সুখদয় সাধু চরশনে। অতএব কৃপা করি বলহ এখন, প্রসন্ন জনের প্রতি দেবনারায়ণ। যে ধর্ম করেন দান আনন্দ সবারে, সেই ভাগবত ধর্ম বলহ আমারে। নারদ তখন রূপে করি সম্বোধন, বলে ওহে নৃপ শুনো অপূর্ব কথন। নিমির বচন শুনি সেই মুনিগণ, প্রীতি সহকারে নৃপে করে সম্ভাষণ। সকলের জ্যেষ্ঠ মুনি কবিতার নাম, নিবিড়ে সম্বোধি কহে শুনো গণধাম। সংসারেরও জীব যত জানিবে নিশ্চয়, জগতের যাহাদের ঘটে সদা জ্ঞান বিপর্যয়।
তাহারা যদ্যপি সেবে অচ্যুত চরণ, সংসারেরও ভয় তবে হয় নিবারণ। যাহারা পরম জ্ঞান না করে গোচর, হীনমতি হয়ে থাকে জগৎ ভিতর, নারায়ণ ইহাদের উদ্ধার কারণ। জগ সহজে কহিনু আগে এসব বচন, ভাগবত ধর্ম যাহা জানিবে আশ্রয়। শুনিলাম সার কথা আমি সমুদয়, শুনো নরবর আমি কহিয়ে সময়। ভাগবত ধর্ম তাহা জানিবে আশ্রয়, কখনো বিপদ তার না হয় ঘটন। অপূর্ব কাহিনী এবে করহ শ্রবণ, একান্ত মনন তার ভাগবত প্রতি। চক্ষু মুদি যেই জন করে তার সেই জন করে যদি গতি, মর্তেতে সে জন কহু পতিত না হয়। সেই তত্ত্ব কথা এবে শুনো মহাশয়। ভাগবত ধর্মাশ্রয়ী জীব রহে যত, সংসারের কার্যে যবে হয় অনুরত। সমুদয় নারায়ণী করে সমর্পণ, কহিনু তোমার এই প্রকৃত বচন। ঈশ্বর বিমুখ হয় সেই মূঢ়জন, মায়ায় আচ্ছন্ন রহে হয়ে রহে অনুক্ষণ। তাহার অন্তরে নহে সানন্দ উদয়, সকল কার্যেতে তার ঘটে বিপর্যয়। যদি সেই জন করে ঈশ্বর ভজন, ভয়াকুল চিত্ত তার হয় সর্বক্ষণ। অতএব নিজ মন করিলে দমন, ভয়হীন হয় সদা সেই মূঢ়জন। লোক মাঝে সবে সেই হয় মতিমান, সতত করিবে সেই ঈশ্বরের গান। চক্রবাণী জন্মকর্ম কীর্তন করিবে, সুমঙ্গল নাম তার ভক্তিতে গাহিবে। সর্বক্ষণ হরিনাম করিবে শ্রবণ, হরিনাম করি সদা করিবে ভ্রবণ। হেনরূপে হবে তার প্রেমের উদয়, তার কৃপা করিবেন হরিদয়াময়। তখন হৃদয় হবে আনন্দে মগন, জগতের সার ভাবি করিবে কীর্তন। হরিপ্রেমে উন্মত্ত যে একেবারে হয়, বাহিরের জ্ঞান কিছু তাহারে না নয়। প্রভু নিত্য কভু গান কভু বা রোদন, এই রূপ করে সব কৃষ্ণ ভক্তজন। আর এক কথা রাজা কহি যে তোমায়, কৃষ্ণ ভক্তজন মনে এরূপ জন্মায়। পৃথিবী আকাশ অগ্নি বায়ু জ্যোতির্গণ, দিক আদি শূন্য আর পর্বত কানন। ভূতগণ আদি আর নদী ও সাগর, সকলেই করে সেই কৃষ্ণের গোচর। কৃষ্ণ দেহ ভাবি মনে করো এ প্রণতি, এই রূপ হয় সদা কৃষ্ণ ভক্তমতি। ক্ষুধাতুর জনে যথা পাইলে ভোজন, উপজয়ে সুখ চেয়ে যেন আনন্দে মগন। সেই মতো কৃষ্ণ ভক্তি আনন্দ উদয়, সংসার বৈরাগ্য তার জানিবে নিশ্চয়। তদন্তর ওহে নিপ করহ শ্রবণ, যে জন সেবন করে শ্রীহরি চরণ। সদা আনন্দিত সেই জানিবে নিশ্চয়, অন্তরেতে মহানন্দ তাহার উদয়। ভগবানে পূজে সেই আনন্দ অন্তরে, শান্তির আগারে সেই অবস্থিতি করে। চরম পরম গতি পায় সেই জন, সার কথা কহিলাম তোমারে রাজন। নিমিরাজ হৃষ্ট অতি সে কথা শ্রবণে, করজরে করে পুনির সদনে। ওহে মহামতি তুমি হও কৃপাময়, ভাগবত ব্যক্তিকে বা এই জগতে হয়। এই কথা মুনিবর কহ বিস্তারিয়া, আনন্দ রসেতে মগ্ন হুক মোর হিয়া। কীদৃশ স্বভাব তার কিবা আচরণ, কিরূপ তাহার ধর্ম বলহ এখন। কি চিহ্ন ধরিলে প্রিয় ঈশ্বরের হয়, দয়া করি মোরে দেব কহ সমুদয়। মুনি কহে নরপতি করহ শ্রবণ, পরম পবিত্র কথা জানিবে এখন। অপূর্ব কাহিনী এবে শুনো মহাশয়, ভাগবত ব্যক্তি যাহা বেদেতে নির্ণয়। সেই কথা কহি শুনো হে নরপতি, সুখদেব মুনি কহে পরীক্ষিত প্রতি। শুনো নরপতি সেই অপূর্ব কথন, নিপতিরে মুনি করিল বর্ণন। হরিসম ধরে তেজ ভাগবত জনে, সর্বজীবে সমদেখে ভাবে মনে মনে। ব্রহ্মরূপে আপনারে দর্শন করে, সর্বভূতে ব্রহ্মরূপ ভাবয় অন্তরে। শ্রেষ্ঠ ভাগবত সেই জানিবে নিশ্চয়, আর বলি শুনো এক ভাগবত চয়। আপন অধীন যত মানব নিচয়, মূর্খগণে শত্রুগণে উপেক্ষা করয়। প্রেম যার রহে সদা ঈশ্বরের প্রতি, সাধুজন প্রতি যার প্রীতি রহে অতি। অজ্ঞানীর প্রতি কৃপা করে পরিশন, উপেক্ষা দেশীর প্রতি করে যেই জন। মধ্যম বলিয়া তারে করয়ে গণন, আর এক কথা রাজা করহ শ্রবণ। শ্রদ্ধান্বিত হয়েছে বা প্রতিমার প্রতি, হরিরূপে পূজে তারে হয়ে স্থিরমতি। অপর রূপেতে হরি করিতে পূজন, কিছুতেই ভক্তি তার নহে কদাচন। প্রাকৃত বলিয়া তারে জানিহ রাজন, বাসুদেবা শক্তচিত্ত যার সর্বক্ষণ। ইন্দ্রিয় সমূহে হরি ভোগ সুখে রত, বিষ্ণু মায়াময় বিশ্বভাবে অবিরত। প্রভুদেশ মনে তার না হয় উদয়,
কিছুতে আনন্দ তার কভু নাহি হয়। উত্তম সে ভাগবত কহে সর্বজন, সার কথা নরবর করিলে শ্রবণ। আর যেই জন হরি ভাবয় অন্তরে, স্মরণ কারণ সেই পরম ঈশ্বরে। দেহ প্রাণ মনোবুদ্ধি ইন্দ্রিয়াদি যত, সংসারেরও ধর্ম কর্ম জানিবে সতত। ক্ষুধা তৃষ্ণা ভয় কষ্ট জন্ম মরণ, এসবে না হয় কভু মুক্ত সেই জন। ভাগবত শ্রেষ্ঠ বলি জানিবে তাহায়, আর এক কথা আমি কহিব তোমায়। কাম্যকর্মে ইচ্ছা নাই যাহারও অন্তরে, একমাত্র বাসুদেবে ভাবে নিরন্তরে। ভাগবত শ্রেষ্ঠ বলি খ্যাত সেই জন, জন্ম কর্ম বর্ণ হেতু শুনো রাজন। আজ এই পর্যন্তই। বসুদেব নারদ সংবাদের অন্তিম অংশ আগামী পর্বে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। ধন্যবাদ।